আজকে আমরা কথা বলবো 3 মাথা ম্যাজিক মেশিনের সমস্যা কি, কেন সমস্যা হয়। যারা আমাদের থেকে মেশিন ক্রয় করেন অনেকে ভালো ব্যবসা করছেন, আবার অনেকে করছেন না। তাদের উদ্দেশ্যে বলবো যে কারা করছেন না আর যারা নিতে যাচ্ছেন ভয় করছেন তাদের উদ্দেশ্যে আজকে আমার ভিডিও, যে এটা আপনারা কেন ভয় করছেন, কি অসুবিধা হতে পারে, আপনি নিলে আসলে ব্যবসা করতে পারবেন কি পারবেন না। এজন্য আমার পাশে বসে আছেন, আপনি আসছেন কোথা থেকে? ঠাকুরগাঁ থেকে আসে। উনি আমাদের কাছ থেকে 2 বছর আগে আমাদের কাছ থেকে একটা ম্যাজিক মেশিন নিয়েছেন, একটা ফিড মেশিন নিয়েছেন এবং আর একটা তেলের মেশিন নেওয়ার জন্য কথা বলছেন। তো আমরা কথা বলবো তার সাথে যে কেন একজন মানুষ একটা মেশিন নিতে ভয় করে অথবা মেশিন নেওয়ার পর চালাতে পারে না, আপনি কেন চালাতে পারছেন, আপনি কি সুবিধা পাইছেন এবং কি তার অসুবিধা, এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি যে আমাদের থেকে 2 বছর আগে মেশিন নিয়েছেন ম্যাজিক মেশিন, তাই না? জি। সেটা তো চলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আপনার এলাকায় কি কি হয় এই মেশিনে? আমার তো ওই 3 মাথাটা নিছি, ওটা ধান কুটা হয় প্লাস ভিজা আটা একটা, আর একটা হলো শুকনা আটা, ওটাতে আবার হলুদও কুটি মরিচও কুটি, মশলাও আবার ব্লেন্ডার করা। ওই 10 ইঞ্চি 8 ইঞ্চি গ্রাইন্ডারে? হ্যাঁ হ্যাঁ, হলুদ মরিচ মশলা সব করি এটাতে। আচ্ছা, অ্যাকুরেট কথা বলবেন। আমি এখানে অনেকে যখন আমরা এখানে ইন্টারভিউ নিই অনেকেই সন্দেহ পোষণ করে যে হয়তো আপনার কিছু ঘুষ দিয়ে অথবা উপহার দিয়ে কথা বলাচ্ছি, অনেকে বলে। হ্যাঁ, ভিডিওতে দেখবেন কমেন্ট করছে যে এইরকম, এই জন্য বলতেছে কিনা। অ্যাকুরেট বলবেন যে আপনি তো 2 বছর করছেন, হ্যাঁ আপনার অনেক অভিজ্ঞতা। এই 2 বছরে আপনি বলবেন যে আসলে আপনি নিয়েছিলেন ভার্সন কত? 20? ভার্সন কত এটা বলতে পারবো না। তো 2 বছর আগে যত নিয়েছেন 20ই নিয়েছেন, 20 বা 18 এরকম হবে। ধান কতটুকু হয়? ধান আমার ঘন্টা 6 মণ যায়। 6 মণ? জি। 20-এ। আচ্ছা, আর হলুদ মরিচ মশলা যদি করেন, মশলাটা আলাদা করি কারণ মরিচটা আগে বলি, তাই না? মরিচটা কম হতে পারে কারণ আমার মনে হয় মশলা আরো বেশি হয়। মশলা বেশি হয়। মশলা বেশি। মরিচ কতটুকু হয়? মরিচ আমি কোনোদিন নিয়ে এটা ইয়া করি না, আর ওই রকম ভারী মরিচ আসেও না। তো 1 কেজি 2 কেজি বা 5 কেজি পর্যন্ত আমি কুটছি আর কি। তো এর মধ্যে দেখছি কেজিতে মনে হয় 10 থেকে 15 মিনিট লাগে। তাই? 1 কেজি মরিচ 1 কেজি 2 বার দিই আমি। আচ্ছা। তো গুঁড়াটা খুব ভালো হয়। তো যেই কুটছে সেই গুঁড়া খুব ভালো হয়। আচ্ছা, ওটা অনেকে আবার আপনার এখানে যে অভিজ্ঞতা নিয়ে আলোচনা করলাম, এটা অভিজ্ঞতা শেয়ার করি, আপনার ভবিষ্যতে কাজে লাগতে পারে। ওই মেশিনে আবার মরিচ দেখতে 25-30 কেজি পর্যন্ত করতেছে। মানে আমি আপনার মতো এরকম কথা বলেছি, হয়তো 2 বারে করে, খুব দ্রুত এক্সপার্ট ওরা, ওদের বড় একটা মিলও আছে হয়তো ঘন্টায়, তরণীর হাটে। হ্যাঁ, 1 ঘন্টায় হতে পারে, সম্ভব। তো আমি এটাতে দেখছি আমার একদিনে আমি পরীক্ষা করছি আর কি, যে আমার যেদিন 9 ইউনিট কারেন্ট খরচ হয়েছে, সারাদিনে 9 ইউনিট কারেন্ট খরচ হয়েছে, আর আয় হয়েছে আমার 1380 টাকা। 9 ইউনিট? 9 ইউনিট। তাহলে 9 ইউনিটে মনে করেন আমার 10 টাকা ইউনিট না, আমারটা হলো 13 টাকা 5 পয়সা ইউনিট ধরছে। 13 টাকা 5 পয়সা? হ্যাঁ। তাহলে 13 টাকা 5 পয়সা যদি ধরি, আপনার 13.5 গুণ হচ্ছে 9 না, তাহলে হচ্ছে 117 টাকা 45 পয়সা। হ্যাঁ, এরকম। ওই দিন থেকে আমি হিসাব বাদ দিয়ে দিছি, মানে যে আমার এমন এক কথা বলছেন না, আবার কমেন্ট শোনা লাগবে যে ভাই একজন আসছিল, এটা হচ্ছে বিদ্যুৎ বিল আমার কাছে সারা মাসে হচ্ছে আপনার হচ্ছে 2000 টাকা। সে এখনো কমেন্ট আসে যে আপনি বোধহয় মিথ্যা কথা বলছেন। না, আসতে পারে, কারণ আমি গত মাসে এই যে আমার বিল হলো 28 তারিখে দিলাম, আমার 8200 দিছি। আমার বিল আসছে 4 মাসের বিল আসছে আমার হলো 6730 টাকা। 4 মাসে? 4 মাসে। এই তো আবার এমন ইনফরমেশন দিলে কনফিউশন। আমার বিল যখনই বলবেন তখনই মানুষ বিশ্বাস করবে না যে একটা মেশিন চালায়, 2টা মেশিন চালায় তার বিল আসে আপনার 6000 টাকা। আমার ওই মিটারটাই আলাদা। 4 মাসে? হ্যাঁ, 4 মাসে। তার মানে 1 মাসে আছে 1500 টাকা। হ্যাঁ, 1500 টাকা। আবার আপনি যদি বলেন একদিনে আপনি 1500 টাকা আয় করছেন, হ্যাঁ, তখনই মানুষের মনে সন্দেহ ঢুকে যায় যে এই বোধহয় নিয়ে এসে আমরা কি করব। যদি এরকম সন্দেহওয়ালা মানুষ থাকে আমি পাঠাই দিবেন আপনার আমার ঠাকুরগাঁয়ে। ঠাকুরগাঁ কোথায় আপনার? মানে ঠাকুরগাঁ আমাকে আমার বাড়ি যদি খুঁজে নাও পায়, তাহলে আমার পুলিশ লাইনে গেলে, ঠাকুরগাঁ পুলিশ লাইনে আমার নাম বললে, আমার লাইনের ভিতরেই আমি থাকি, আমার ডিউটি ওখানে। কি নাম আপনার? আমার নাম তহিরুল হক।
তো তৈরুল হক পুলিশ লাইনে যায় বললে খুঁজে পাবে। হ্যাঁ তো ইনশাল্লাহ। দর্শক মণ্ডলীর চ্যালেঞ্জ থাকলো, কারণ ওনার যদি আপনি জানতে চান তৈরুল হকের কাছে সরাসরি চলে যাবেন, পুলিশ লাইনে যা বলবেন তৈরুল হক উনি মেশিন চালাচ্ছে 2 বছর হলো, সরাসরি যায় তার কাছ থেকে জানতে পারবেন যে কি সমস্যা। হ্যাঁ। ওনার বিআইও এসেছেন, ওনার এখানে নিয়ে এসেছেন, উনিও আসছেন। তো এখন আপনি বলছেন একদিনেও এইরকম আয় হয়, তো মোটামুটি আল্লাহ যদি চাই তো দিনে গড়ে আমি বলতেছি 500 600 700 না, 1000 যদি কুটাকুটি আসে তাহলে ইনকাম হবে। হাজারের উপর। হ্যাঁ, 1000-এর উপর। যেমন আমি এখন বাজারে নিয়ে যেতে চাচ্ছি, হ্যাঁ আমারটা কিন্তু বাজারে না, আবার আমি যেই বাড়ি মানে বাড়িতেই থাকি ওই বাড়িতেই আমি বসাইছি। তো আমার এখানে একটু রাস্তার আসা যাওয়ার একটু সংকট, এই জন্য লোকজন আসতেছে না। তো এখন আমি বাজারে নিয়ে যাচ্ছি আর কি। বাজারে যদি নিয়ে যাই ইনশাল্লাহ আমি আশা করি যে আমার 1000-3 টাকা আয় হবে। মশলা কতটুকু হয়, মশলা তো এরকম কি কি মশলা কুটাইছেন? মানে বাজারে যে মশলা যেটি আমরা খাই, জিরা আপনার সব কিছু আর কি এক জায়গায় মিলে যে নিই। এখানে একটা বিষয় আছে, মনে করে হাফ কেজি দিলে, যেমন বড় পাটা যেগুলো বড় চাকি পাথরের, হ্যাঁ। আর তো হাফ কেজি করবে না, হাফ কেজি ওগুলা না না, ওগুলা তো লাগেই থাকবে, চাকাটার ভিতরে লাগে থাকবে। মতোই লাগে থাকবে হাফ কেজি। আর এটার মধ্যে যদি আমি করি, এটার মধ্যে মনে হয় যে আমি মশলা কুটলাম, কতটুকু শর্ট পড়ে যাবে? 1 তলাও শর্ট পড়ে না। তাই আমি যতটুকু মশলা কুটছি, তো এখানে তো পাথরের সাথে লাগে থাকতে পারে, কিছু তো কমার কথা। আমি আমার নিজেরটাই আমি দেখছি, টেস্ট করছি যে মশলাটা গুঁড়া করার পরে আবার চাউল নিয়ে আসলো, তখন অন্য জনের চাউল। তো আমি তো যদি যখন চাউলটা গুঁড়া করলাম তখন তো মশলাটার সেন্টটা থাকতো, হালকা সেন্ট আছে, কিন্তু মশলাও কমেনি বা আটাটা তো সাদা, মশলাটা তো কালারটা অন্য আসতো, কিন্তু মশলার কালার আটাটার কালার অন্য আসেনি, তাইলে তো মিলে থাকারই কথা না। অনেকজনে আবার আমার যখন আটা যখন কুটে, অনেকজন এমন মানুষ আছে যে আটা তো কম হয়ে যায়, ওই যে পাল্লাতে উঠায়, যখন চাউল পাল্লাতে উঠায় দেয়, আবার আটা করার পরে আবার পাল্লাতে দেয়। আচ্ছা, হয়তো 100-150 গ্রাম কম হয়, সেটা আমি ওই প্রথমে যে একটু মোটা চিকন করি তখন একটু কাটে নিই, যে মোটাটা তো আর দেওয়া যায় না, তখন ওই একটু যে কাটে নিই ওইটুকুই। হয়তো আপনি বলছেন আমরা যদি হলুদ মরিচ করি যতটুকু দিবে ততটুকু কতটুকুই পাওয়া যাবে। মরিচ আপনি হাফ কেজি দিবেন, হাফ কেজি পাবেন, হয়তো 50 গ্রাম হয়তো উড়াই টুড়াই গেছে বা পড়ে গেছে সাইডে, এটা হতে পারে। কিন্তু বড় চাকিতে তো এটা সম্ভব নয়। বড় চাকিতে তো আপনি হাফ কেজি দিলে খুব জোর আপনি 300 গ্রাম পাবেন, 200 গ্রামই চলে যাবে। খাই ফেলাবে। আমারটাই খাইছে, আমার পাশেই বাজারে ওই বড় জাতার মিল আছে, ও করতেছে, তো ও করতেছে আর কি 40 টাকা কেজি, আর আমি করতেছিল 50 টাকা কেজি। তাও আবার আমারটাতে আসে অনেক, আপনার কাছে আসে আসে অনেক, ওই 40 টাকা কেজি ওখানে যাচ্ছে না, এখানে আসে। এখানে আর কি, কারণ অবশ্য শর্ট হয় না। কারণ 100 গ্রাম যদি শর্ট হয় 100 গ্রামের দামই তো আপনার 50 টাকা 30 টাকা 100 গ্রাম 100 গ্রামের দাম। বাহ, এটা তো খুবই ভালো। তার মানে হলুদ মরিচ মশলা জিরা সবকিছু এখানে ভাঙা। হ্যাঁ, আমারটা সব কিছু। তো এখন আপনি যেটা বলবো, আমি এখন হচ্ছে যারা নতুন করতে চায়, অনেকে বলে আমি এটা চালাতে পারছি না বা চালাতে পারবো না, কি অসুবিধার কারণে চালাতে পারে না, কেন বলে যে না এটা আমাকে দিয়ে হবে না? আমার কাছে অনেকে হয়তো নিচে 2 দিন পরে বললো যে একদমই হবে না, এটা আমার হবে না, কেন বলে এটা বলেন তো? আমি বুঝি না। আপনার কি জ্ঞান কি হয়? আপনি তো 2 বছর চালাইছেন, আপনার কি মনে হয়? এরকম সংখ্যা যদিও কম, মনে করেন আমরা 1000 বিক্রি তবে করছি, আমি জানি যে হয়তো শুকনো আটার বেলায় যে ওই যে আটাটা, শুকনো আটাটা, এটা হয়তো সবাই পারবে না, কিন্তু ভিজাটা আর ধান, এটা যদি আপনি 6-7 বছরের বাচ্চাটাকেও দেন সেও পারবে। তাই আমার ছেলে, এই যেমন আমি চলে আসছি আজকে, ভিডিও মোবাইল থাকলে ওর সাথে দেখাইতাম, আমার বাড়িওলি, আমার ওয়াইফ আর কি, তাই নিজে চালায়। হ্যাঁ, ও নিজেই চালে। তো এই যে এই কথাও অবিশ্বাস্য, যে যখনই অবিশ্বাস্য কথা বলবেন, এই যে ডাকি 2-4 বছরের অভিজ্ঞতার, তখন মানুষ চিন্তা করে যে মেশিন বিক্রির জন্য হয়তো বলতেছে, না না, এরকম বলে। তো যাক, আলহামদুলিল্লাহ দর্শক মন্ডলী, ওনার বাড়ি আমরা বলে দিছি, ওনার ঠিকানা বলে দিছি, 2 বছর চালাছে বলে দিছি, ওনার বাড়িতে যাও দেখতে পারবেন, তাই না? অবশ্যই ওনার বাড়িতে যাও দেখতে পারবেন, এবং উনি নিয়ে আপনি খুশি যে আপনার রুজি রোজগারের জন্য এই মেশিনটা উপকারে লাগছে? না, ইনশাল্লাহ আমি অনেক খুশি। হ্যাঁ, আমি বয়স্ক হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, যদি আমার অভিজ্ঞতা না থাকে তাহলে মেল কেন আমি আমার সংসারও চালাইতে পারবো না।
কথাটা বুঝাতে পারছি? যদি আমার অভিজ্ঞতা থাকে, আমি পিছিয়ে থাকা অবস্থায় এই যে আমার ছোট ছেলেটা ও ভিজা আটা কুটে দেয়, ছেলেটা আমার ধান কুটে দেয়। 12 থেকে আপনার ছেলে ছোট? হ্যাঁ 12-11 বছর বয়স, 11 বছর। সেই করে হ্যাঁ দেয়। ওই চলে। এই যে আমি চলে আসছি, কালকে ও আটা কুটছে, আমি রাতে 9টার দিকে ফোন দিলাম, তো বেটা কী করিস? কয় আমি আটা কুটতেছি, ভিজা আটা আসছে, তো শুকনা আটা আসছে 10 কেজি চাইল, ওটা কুটতে পারেনি, ওটা রাখে দিছে। আমি কই ভিজা শুকনাটা পারবি না, ওটা adjust করতে হবে। গতকাল একজন আসছিল আমার এই যে মোকামতলা এই দিক থেকে, উনিও খুশি, বলছে ভাই অন্যান্য কথা বাদ, আমি আটা ভাঙাইছি এই মাসে 7,000 টাকার, আমার বিল আসছে হচ্ছে আপনার 1500। তো আরো তো ভাঙছে, শুধু আটাই 7,000 টাকা ভাঙাইছে। তো এখন আল্লাহ, লাস্ট কথা আমি বলে দিব যে আসলে রুজি রোজগার, রিজিক এটা আল্লাহর দান, এটা আল্লাহর দান। এবং সেটা আল্লাহ মানুষকে কাক কিভাবে দিবে, তাই না? অনেকে নিয়ে বিশ্বাস করতে পারছে না, অনেকে নিয়ে আপনার হচ্ছে অনেকে নিতে চাচ্ছে, ভয় করতেছে। তবে যে কোনো কাজ করতে গেলে আমার লাস্ট কথা বলবো যে মানুষের আত্মবিশ্বাস থাকা দরকার, অবশ্যই। এবং সেই অনুযায়ী আপনি যদি রাস্তায় না নামেন তাহলে কোনোদিনও ঠিকানায় পৌঁছাবেন না। বড়শি যদি না ফেলান, মাছ ধরার মাছ কোনো chance জীবনও নাই। ধরার চান্স নেই। এখন বড়শি সারাদিন ফেলে আপনি হয়তো চিন্তা করলেন মাছ ধরলো না, নাও ধরতে পারে, কিন্তু ধরবে ইনশাল্লাহ, অ্যাজ হোক আর ক্যাল হোক ধরবে। কিন্তু যদি বড়শি নাই পড়ে তাহলে তার কোনো আয় আসার সম্ভাবনা। কখনোই না। এখন আপনি চালাইছেন, আপনি বলেন যে এটার অসুবিধা কি, যে এই অসুবিধা আমরা যদি সলভ করি তাহলে আরো ভালো হবে। আমার মতে এই ধান বা আটা কুটা এটার মধ্যে কোনো সমস্যা পাইনি আজ পর্যন্ত। তো এখন আমরা, আপনি তো নিয়েছিলেন 2 বছর আগে, কিন্তু 2 বছর পর এখন ভার্সন 42 নিয়ে আসছি। এর ইয়ে কি জানেন আমরা না, কি না। কি ইমপ্রুভমেন্ট আনছি? আমি তো সেটা শুনতে চাইলাম। ভার্সন 42-এ আমাদের ধানের হলারটা বড় করা হয়েছে, ফলে এখানে এখন 9 মণ ধান হয়। আর এর সাথে যুক্ত হচ্ছে 8 ইঞ্চি না 10 ইঞ্চি গ্রাইন্ডার। আর মোটর আমরা নিয়ে আসি শক্তিশালী 37 কেজি 600 গ্রামের একটা মোটর, যাতে মানুষ এই মোটরে যে ওই যে আপনি যেটা বলতেছেন 2-1 জনের পুড়ে গেছে বা এরকম পড়ে, সেটাও আর পুড়বে না, কারণ শক্তিশালী হওয়ার কারণে এর লোড ক্যাপাসিটি ভালো হবে। তো এটা নিয়ে আসি, এটা হচ্ছে ভার্সন 42। এটা কয় ঘোড়া আপনার? মোটর 5 ঘোড়াই, কিন্তু 37 কেজি 700 গ্রামের মোটর, ভারী মোটর। আপনার যে মোটর ছিল সেটা ছিল 27 কেজি, এখন 37 কেজি, 10 কেজি বাড়ছে। 10 কেজি খালি ওজনে বাড়েনি, এর তামাতে বাড়ছে, সব কিছুতে যন্ত্রাংশে বাড়ছে। তো শক্তিশালী হয়েছে, সাথে 10 ইঞ্চি গ্রাইন্ডার নিয়ে আসছি, এবং ধানের হলার বড় করা হয়েছে। যদি ওইটা হয় তাহলে আমি সামনে মাসেই আবার আরেকটা নিব। তাই হয়েছে তো, আপনারা যে সেট করতেছে দেখেন 10 ইঞ্চি গ্রাইন্ডার সহ আপনার হচ্ছে তাহলে ওইটা আমি নিয়ে, এটা আমার এই যে যদি এই যে বাজারে নিয়ে যাইতে যাচ্ছি, আমি আবার চাইলাম যে ওই যে 8 ইঞ্চি একটা যে ইয়াগুলা পাওয়া যায়, ওই মাঝারিগুলা বড় গিলার চেয়ে, ওইটা আবার 7.5 ঘোড়া মোটর লাগে। আমি ওইটাও আলাপ করছি যে আমি ওইটা নিব, কারণ বাজারে আমার এটা লোড নিবে না। বাজারে ওখানে মনে করেন যে আপনার একজন 20 মণ 15 মণ করে ধান আনে, কারণ আর যে কুড়তে আসে 5 মণ বা 6 মণ ধান দিলাম 1 ঘন্টা, 1 ঘন্টা ধরে 6 মণ ধান কুড়তে, যে আনে এরও বিরক্ত লাগে যায়। কিন্তু একবারে ধারা চাল পাচ্ছে, বুঝাবেন। হ্যাঁ। তারপরে অনেক রাইস মিলে দিচ্ছেন, ঝরঝর করে দিচ্ছে, ঝরঝর করে গুঁড়া সব বের হচ্ছে, এরকম হয়। আর এখানে একবারে ফ্রেশ চাল পাচ্ছে, এগুলো মানুষকে বুঝাবেন। আর যেহেতু একবারে পাচ্ছেন একটু সময় বেশি লাগবে। আর এখানকার চাল নিয়ে আমার ধারণা, আপনার কি ধারণা বলবো, যে চাল নিয়ে মানুষ সন্তুষ্ট। চাউল নিয়ে সন্তুষ্ট মানে কি, আমার যেগুলা রেগুলার কাস্টমার যেগুলা গত বছর করছে ওইগুলা এই বছরও করছে, মানে বড় মিলের থেকে পার মনে 3 কেজি চাউল প্রফিট হবে। এটা 3 কেজি আবার বেশি হয়। বেশি মানে বেশি হওয়ার কারণ কি, ওই ওখানে যা চাল কোনে ওখানে- এটা তো মনে করেন পাটার ব্যাপার বুঝলাম, আমি বুঝছি, কিন্তু এই চালের ব্যাপারে আজকে প্রথম শুনতেছি যে চাল কি জন্য কম হয়। এটা কম হয় বড় মেশিনটাতে যখন যায়, ওটাতে ইয়া হয় 2 বার যখন দেয় তখন ওটা গুঁড়া হয় বেশি, ওটা চাউলটা ভাঙে গুঁড়া হয়ে যায়, ক্ষুদির ইয়ার সাথে চলে যায়, ওই আপনার কুড়ার সাথে চলে যায়। আর দ্বিতীয়বার দিলে ওটা আরও পালিশ হয়ে যায়, আরো পালিশ হয়। আরও পালিশ হয়ে যায়। তো চাউলটা তো যখন পালিশ হয় তখন তো কমবেই, স্বাভাবিকভাবে কমবে। আবার 2-4টা ছিটকিতে আপনার 1 মণ ধান কুটলে 1 কেজি আপনার এমনি ছিটকে চলে যায়, এটা স্বাভাবিক। ওদের ব্যবসা হয়। হ্যাঁ, এটা তো কমবেই। তাহলে আর যে ধান কুটতে গেল তার তো কম হইলো। এখন যে কুটে তারাই বলে। আর বিশেষ করে ওই যে অলুয়া ধান যেটা, আতপ চাল যেটা, ওইটা আবার বড় মিলে আমি এই সিজনে মনে হয়
এই এই বর্তমান সিজনে উলুয়া ধানে বেশি করছি, আর সিদ্ধ ভাবাই ধান কমেই করছি। আচ্ছা, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি অনেক ভালো বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, ভিডিও শুরু করেছিলাম অলরেডি, কিন্তু এখন আবার শুরু করব। সেটা হচ্ছে যে ভিডিওতে উনি যা বলবেন আপনাদের কাছে যদি সন্দেহজনক মনে হয়, সরাসরি ওনার ঠিকানা দেওয়া আছে ভিডিওর মাঝখানে, ওনার সরাসরি ওনার ঠিকানায় চলে যেতে পারেন। ওনার ঠিকানায় গিয়ে আপনি তার থেকে খোঁজ খবর নিতে পারবেন। আর উনি যা বলবেন সেটা হচ্ছে যেটা উনি বলেছেন আমাদের কাছে খুবই ভালো লেগেছে, এবং এরকম আমাদের কাছ থেকে শত শত হাজার হাজার উদ্যোক্তা তারা এই মেশিনটা নিয়ে স্বাবলম্বী হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা ব্যবসা করতে চান তাদের জন্য বলবো, যারা উদ্যোগ নিতে চাচ্ছেন তাদের জন্য বলবো যে কোনো ডিসিশন নেওয়ার আগে হুট করে কোনো ডিসিশন নেবেন না, ভেবে চিন্তে নেবেন। এবং আমাদের মেশিন আমরা গুণগত মানে ভালো করার চেষ্টা করি। আমাদের 10 জনের কাস্টমার কেয়ার টিম রয়েছে, আমরা সেবা দেওয়ার চেষ্টা করি মানুষকে, যাতে তার পাশাপাশি উদ্যোক্তাদের জন্য কাজ করছে সোর্স অফ অ্যাগ্রো, যাতে উদ্যোক্তারা লাভবান হয় সেদিকে কাজ করছে। হঠাৎ করে চিন্তা ভাবনা করছেন আর এক জায়গা থেকে নিয়ে আসলেন, সে মেশিনের গুণগত মানও খারাপ হতে পারে। উনি ইতিমধ্যে একটা প্রতিষ্ঠানের নাম বলেছে, জায়গার নাম বলেছে, আমি সেটা ভিডিওতে রাখতে চাই না, সেক্ষেত্রে অনেকে রাগান্বিত হতে পারেন যে অমুক জায়গা থেকে মেশিন নিয়ে এটা হয়েছে। কিন্তু এরকম হয় যে এমন এক জায়গা আছে যারা আপনার হচ্ছে সেখান থেকে মেশিন নেওয়ার পরে তারা সেই মেশিনটা বারবার পুড়ে যাচ্ছে বা সমস্যার মধ্যে পড়ছে। তো আমরা সোর্স অফ অ্যাগ্রো বিশ্বস্ততার সাথে কাজ করছি দীর্ঘ সময় ধরে, তো ভবিষ্যতেও কাজ করতে চাই। আপনাদের দোয়া চাই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে একদিন অন্য কোনো পর্বে, অথবা আমাদের এই ভাইয়ের বাড়িতে একদিন হয়তো আমি চলে যাব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।